হঠাৎ করেই খবর পেলাম আমার শুভ বয়ফ্রেন্ড মারা গেছে। বলেন কি? কিভাবে মারা গেল? আপনি কি তাকে এবার ধাক্কা ধুক্কা দিয়েছেন নাকি? কিভাবে মরেছে জানো? গাড়ি অ্যাক্সিডেন্ট করে। আহারে, আমরা তো ভাবছিলাম আপনার কারণে এবার মারা গেল নাকি। তারপরে কি করব, রেডি হয়ে যাচ্ছি, এই প্যান্টটা আমার শুভ বয়ফ্রেন্ড দিয়েছিল, তো এটা পরলাম আর একটা টপ পরে নিয়েছি। এখানে ভাই আমি বুঝতেছি না, আপনারা কি বুঝতেছেন? সে কি আসলে হচ্ছে একজন মৃত মানুষকে দেখতে যাচ্ছে, নাকি তার বয়ফ্রেন্ডের জন্য সে হচ্ছে সাজ ধাজকে যাইতেছে যে তাদের আজকে ডেট? এইটা কি কোনো কথা? তারপরে দেখি যে আমার প্যান্টের চেন আটকায়নি, তো চেনটা আটকে নিলাম। কিত্তি অসম হ্যায়। যাক বাবা, অন্তত হইতেছে ফোকাসটা পড়েছে, চেনটা খোলা আছে, নয়তো তো আমি ভেবেছিলাম এভাবে হইতেছে বের হয়ে যাবে। তারপরে আমি যদি কালো হয়ে যাই তারপরে তো আমার আর কোনো বয়ফ্রেন্ড থাকবে না। মানে ভাই চিন্তা করতে পারতেছেন, একটা বয়ফ্রেন্ড তার উনি মারা গেছে, আর একটা বয়ফ্রেন্ড জুটানোর জন্য সে যদি আবার কালো হয়ে যায় তার জন্য শার্ট পরে নিছে। কেন বোন, তুমি এইভাবেই হচ্ছে চলে যাও, যাও গিয়ে হচ্ছে তাকে একটুখানি করে আসো। তুমি গেছো, আমার আরেকটা দাঁড়াইতে তো রাখবে। কারণ আমার বয়ফ্রেন্ড এখন নেই, মারা গেছে, এখন তো আমরা আরেকটা পটাতে হবে, তাই। আপনারা কি আপনাদের কানে সত্যি সত্যি সত্যিই শুনতে পাচ্ছেন? তাহলে মনে হয় আমিও আমার কানে সত্যি সত্যি সত্যিই শুনতে পাচ্ছি। সে আসলে এগুলা কি মুখ দিয়ে বলছে? তারপরে একটু মুখটা মুছে নিলাম, যে কি আর করা যাবে, বয়ফ্রেন্ড মারা গেছে, এখন তো ভেঙে পড়লে চলবে না, সাজুগুজু করে দেখতে যেতে হবে শেষ দেখা। যাই হোক, বয়ফ্রেন্ডের লাস্ট বিদায় বলে কথা, এই বিদায় তো তাকে হচ্ছে একটা সুন্দর থোপড়া মোপড়া নিয়ে যাইতে হইব, নয়তো এই থোপড়াটা দেখলে তো সে আবার কখন জানি হইতেছে উঠে বলে, এই তুই এই থোপড়া নিয়ে আমার দেখতেছিস কি লেগে, সুন্দর মন্দ করে আমার বিদায় দিতে পারস নাই। কি করব, মন খারাপ লাগলেও কিছু করার নেই। এখন একটু মুখে মেকআপ করব। একবার ডিপলি চিন্তা করতো, এটা কি মানা যায়? এটাকে কি বলে জানি না, তো মেখে নিলাম। তারপরে খুব কষ্ট লাগছিল, কি বয়ফ্রেন্ড মারা গেছে বলে কথা, কান্না করছিলাম অনেক। হ্যাঁ, তুমি সাজুগুজু করেই যাও, কি আর করা যাবে। হ্যাঁ, এত আফসোস নিয়ে এত দুনিয়াদারি চলা করা যাবে না। আর আমরা তোমার জন্য মেন্টাল অ্যাসাইনমেন্টের একটা সিট খালি রেখে দিছি, প্লিজ তাড়াতাড়ি শেষ করে তুমি চলো এখানে। আচ্ছা, এর কোনো আত্মীয় স্বজন নাই? শুভাকাঙ্ক্ষী কেউ নাই? তাকে নিয়ে আপনারা একটু পাবনা নিয়ে ভর্তি করে দেন। তারপরে একটু লিপস্টিক পরে নিলাম। আমার ভাই শুনে বুঝতেই তো পারছো আমি অনেক কান্না করেছি। হ্যাঁ হ্যাঁ, আপনার বয়স শুনে আমরা ঠিকই বুঝতে পারছি, আপনি পুরোপুরি যে কান্না মান্না করে গলাটারে ফাটাই ফেলছেন। আর আপনার বডি, আপনার মুখ, আপনার চোখ, আপনার ঠোঁট সব কিছু দেখে তো পোলাপান অন্য জিনিস ভাবতেছে। তারপরে একটু কাজল পরে নিয়েছি। শেষ দেখা দেখতে যাব, একটু সাজুগুজু না করলেও নয়। আমার আর হচ্ছে ধৈর্য গুলাচ্ছে না, তার প্রত্যেকটা কথা আমি কান দিয়ে শুনি আর চোখ দিয়ে দেখি। আসলেই কি আমরা পৃথিবীতে বসবাস করছি? তো আমার শুভ বয়ফ্রেন্ডের দেওয়া ঘড়িটা পরে নিলাম। তারপর আমি রেডি হয়ে গেছি, এবার আমার শুভ বয়ফ্রেন্ড মারা গেছে, সেখানে যাই। টাটা। আমার কাছে মনে হয় এই বেচারা মরে গিয়ে অনেক বেশি ভালো কাজটাই হয়ে গেছে, নয়তো সে যদি বেঁচে থাকতো বেচারার তো একদিন প্যান্ট কিনে দিতে দিতে, একদিন হাতের ঘড়ি কিনে দিত। বোন তুমি যাও, তোমাকে টাটা বাই বাই, তুমি আর কখনো কোনোদিন এই রাস্তায় ফিরতে এসো না।